নমস্কার বন্ধুরা, টুনিয়ের মম কিচেনে আপনাদের স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আমার সমস্ত ইউটিউব বন্ধুদেরকে বিজয়া দশমী শুভেচ্ছা জানিয়ে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো রসমালাইয়ের রেসিপি। খুব অল্প সময়ে এই রসমালাইগুলো তৈরি হয়ে যায় আর খেতে এতটাই টেস্টি হয় যে একবার যদি আপনারা বানিয়ে নিতে পারেন, বাজার থেকে আর রসমালাই কিনে খেতে ইচ্ছেই হবে না। বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব চটজলদিভাবে এই রেসিপিটা তৈরি করে নেওয়া যায়। তাই দশমীর দিন আপনারা চাইলে এই রেসিপিটা কিন্তু একবার তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম আজকের এই রসমালাই রেসিপি। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবেন। প্রথমেই রসমালাইগুলো বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ মতো পাউডার দুধ। এর সঙ্গে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ময়দা। এরপর এতে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো বেকিং পাউডার। এরপর এতে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো ঘি। প্রথমে সমস্ত উপকরণকে হালকা হাতে ভালো করে মিক্সড করে নিতে হবে। দেখুন ভালো করে কিন্তু মিক্সড করা হয়ে গেছে। এরপর একটি বোলের ভেতরে নিয়ে নিলাম একটা ডিম। ডিমটাকেও কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এরপর ফেটিয়ে নেওয়া এই ডিমটাকে একটু একটু করে দিয়ে দেব ওই মিল্ক পাউডারের মিশ্রণের মধ্যে। একসঙ্গে কিন্তু বেশি ডিম অ্যাড করবেন না, একটু একটু করে ডিম অ্যাড করেই কিন্তু একটা সফট ডো তৈরি করে নিতে হবে। ডোটা একটু শক্ত বলে মনে হয়েছিল, তাই আরও 1 চামচ মতো ডিমের মিশ্রণ দিয়ে দিলাম ওই ডোয়ের মধ্যে। পুরো ডোটা তৈরি করার জন্য কিন্তু একটা ডিম আমার লাগেনি, 1 টেবিল চামচের মতো ডিম কিন্তু রয়ে গিয়েছিল। দেখুন ডোটার টেক্সচারটা কিন্তু হবে এই রকম। এরপর ডোটাকে রেস্ট করার জন্য ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনাটি খুলে নিয়ে একটি চামচের সাহায্যে ওই মিশ্রণটা থেকে একটু একটু করে ডো নিয়ে এই রসমালাইগুলোকে তৈরি করে নেব। আপনারা চেষ্টা করবেন এই রসমালাইগুলো তৈরি করার সময় এর ভেতরে যাতে কোনো রকম ক্র্যাক না থাকে। ক্র্যাক থাকলে এগুলো দুধে ফোটার সময় কিন্তু ভেঙে যেতে পারে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে এই রসমালাইগুলোকে তৈরি করে নিতে পারেন। আমি আজ একটু গোল গোল করে নিয়ে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে তৈরি করে নিয়েছি। দেখুন একই রকমভাবে আমি সমস্তগুলো তৈরি করে নিয়েছি। মালাই তৈরির জন্য একটি প্যানের ভেতরে দিয়ে দিলাম 2 কাপ মতো দুধ। দুধটাকে আমি একটু জাল দিয়ে রেখেছিলাম। দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিলাম 3 থেকে 4টি এলাচ। এলাচগুলোকে একটু থেতো করে ওই দুধের ভেতরে দিয়ে দেব। এই এলাচটা দুধের ভেতরে দেওয়ার ফলে ডিমের যে কাঁচা গন্ধটা থাকবে সেটা কিন্তু আর থাকবে না। 1/2 কাপ মতো চিনি দিয়ে দিলাম ওই দুধের মধ্যে। মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন বুঝে কম বেশি করে নেবেন। ভালো করে চিনিটা দেওয়ার পর দুধটাকে ফুটিয়ে একটু ঘনত্বটা কমিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম তৈরি করে রাখা রসমালাইগুলোকে। প্রথমে আগে রসমালাইগুলোকে কিন্তু টাচ করবেন না, একটু ফুটে যাওয়ার পর আলতো হাতে একটু রসমালাইগুলোকে এইভাবে নাড়াচাড়া করে নেব। যখন দেখবেন যে রসমালাইগুলো খুব ভালোভাবে ফুটে উঠেছে দুধের উপরে, তখন আস্তে আস্তে করে উল্টে পাল্টে রসমালাইগুলোকে দুধের সঙ্গে ফুটিয়ে নেব। ঢেকে ঢেকে রসমালাইগুলোকে এইভাবে ফুটিয়ে নিতে হবে। দেখুন আমি কিন্তু ঢাকনাটিকে পুরো কভার করিনি, একটু খুলে রেখেছি যাতে দুধটা উপরের দিকে উতলে পড়ে না যায়। মাঝে মাঝে ঢাকনাটি খুলে নিয়ে এইভাবে চেক করে নিতে হবে। আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এইভাবে ঢাকনা লাগিয়ে লাগিয়ে এইগুলোকে ফুটিয়ে নিয়েছি। নামানোর আগে এর ওপর থেকে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো মিল্কমেড। মিল্কমেডটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, যদি আপনাদের কাছে থাকে আপনারা দেবেন, নাহলে এটিকে স্কিপ করতে পারেন। মিল্কমেডটা দেওয়ার পর হালকা হাতে মিল্কমেডটিকে দুধের সঙ্গে ভালো করে এইভাবে মিক্সড করে নেব। তারপরে ঢেকে ফুটতে দেব আরও 3 থেকে 4 মিনিটের মতো। টোটাল এখানে 10 মিনিটের মতো আমি এগুলোকে ফুটিয়ে নিয়েছি। দেখুন এর সাইজগুলো কতটা বড় হয়ে গেছে। এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে রেখে দেব এইগুলোকে ঠান্ডা হওয়ার জন্যে। এই সময় কিন্তু এগুলোকে সার্ভ করব না, পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু রসমালাইগুলোকে সার্ভ করব। তো দেখুন রসমালাইগুলো কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন প্রথমে আগে রসমালাইগুলোকে সাজিয়ে নেওয়ার পর ওপর থেকে মালাইটাকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দেবো মিষ্টিগুলোর ওপরে। এইরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক কমেন্ট ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্যে।
আমি আপনাদেরকে একটা কেটে দেখাচ্ছি। এটা হয়েছে কতটা সুন্দর স্পঞ্জি, আর এর ভেতর পর্যন্ত কিন্তু রসটা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। আবারও হাজির হব নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো টাটা।